হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনফির আন্ডারে পড়াশোনা করছো, বিএ বিএসসি বিকমে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এমডিসি টু নেশান কালচার অ্যান্ড ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতবর্ষের নামকরণ ও ঐতিহাসিকরা ভারতকে বিশ্বের সারাংশ কেন বলেছেন? ভারতীয় সংস্কৃতিতে পার্সিয়ান প্রভাব আলোচনা করো। হিন্দুস্তান নামের উৎপত্তি কিভাবে ঘটেছে? ঐতিহাসিকরা কেন ভারতকে বিশ্বের সারাংশ বলেছেন? এবারে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায়? ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা করো। ভারতের লৌহ যুগ ও মহাজনপদ সম্পর্কে আলোচনা করো। এখানে তোমরা ষোড়শ মহাজনপদের টিকাটা কিন্তু দেখে রাখবে, কারণ ষোড়শ মহাজনপদ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখো, গান্ধীজি রাজনৈতিক আদর্শ, সত্যাগ্রহ ও অহিংসা নীতি আলোচনা করো। গান্ধীজি ও তার গণ আন্দোলনের পরিচয় দাও। এখানে তোমরা আইন অমান্য আর আগস্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, কারণ গান্ধীজি পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটি 5 মার্কস বা 10 মার্কসের কোশ্চেন আসতেই পারে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হরপ্পা লিপি ও ব্রাহ্মী লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে তোমরা হরপ্পা লিপি ও ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য গুরুত্ব কিন্তু দেখে রাখবে। বৈদিক যুগের শিক্ষা সাহিত্য সম্পর্কে আলোচনা করো। সমাজ সংস্কৃতি ও সাহিত্যে রামায়ণ ও মহাভারতের প্রভাব আলোচনা করো। এখানে তোমরা রামায়ণ ও মহাভারত টিকাধর্মী হিসেবেও পড়ে রাখতে পারো। টিকা হিসেবে তোমরা কি দেখে রাখবে? সঙ্গম সাহিত্য, পালি ও প্রাকৃত। এই যে তিনটি আমি বললাম, তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কিন্তু দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ইউনিট 3 কি রয়েছে? কালচারাল হেরিটেজ অ্যান্ড পারফর্মিং আর্টস। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা আলোচনা করো। ভারতীয় ডাক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারত ও বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মুঘল আমলে যে ব্যাংকিং ব্যবস্থা ছিল সেটাও তোমরা কিন্তু দেখে রাখবে। ভারতীয় চিত্রকলা ও ভাস্কর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ইন্ডিয়ান মার্টিয়াল আর্টসের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, ভারতীয় স্থাপত্য বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় নৃত্যকলা সম্বন্ধে আলোচনা করো। এখানে তোমরা শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যকলা, ভারতনাট্যম, কথাকলি, মণিপুরি, কুচিপুড়ি এগুলি অবশ্যই তোমরা শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যকলা হিসেবে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো, ভারতীয় সঙ্গীতের ইতিহাস আলোচনা করো। এখানে তোমরা শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু দেখে রাখবে। কলকাতা থিয়েটার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে রেলপথের কারণ ও গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। ভারতীয় সিনেমার সুবর্ণ যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে তোমরা নির্বাক যুগ ও সবাক যুগ কিন্তু দেখে রাখবে। প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ সাহিত্য ও জৈন সাহিত্য সম্পর্কে যা জানো লেখো। এখানে তোমরা বৌদ্ধ সাহিত্য আর জৈন সাহিত্যের মধ্যে পার্থক্য বা প্রভাব আলোচনা করো। এটাও তোমরা কিন্তু দেখে রাখবে 10 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন, বিশ্বের প্রেক্ষিতে ভারতে সাংস্কৃতিক বা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, সংস্কৃত ভাষা বা সাহিত্য কীভাবে ভারতীয় সংস্কৃতির অতীত ঐতিহ্যকে তুলে ধরে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ভারতীয় সঙ্গীতে শাস্ত্রীয় ধারা, কর্ণাটকীয় ও হিন্দুস্তানি সঙ্গীতের পার্থক্য আলোচনা করো। ভারতীয় মেলা ও উৎসব সম্পর্কে লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।